ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, ক্বালু ইন্না আতা'না সাদাতানা, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমার কিছু নেতা ছিল, আমার কিছু দল ছিল। ইন্না আতা'না সাদাতানা, আমি তো আমার দলের অনুসরণ করেছি, আমি তো আমার নেতার অনুসরণ করেছি। ওয়া কুবারা'ানা, আমি তো আমাদের বড়দের অনুসরণ করেছি। ফাআদাল্লুনা আস-সাবিলা, তারা তো দুনিয়ার জমিনে আমাদেরকে গুমরা করেছে। আয় আল্লাহ, সঠিক পথ থেকে আমাদেরকে তারা বিচ্যুত করেছে। এটা তো আমাদের কোনো দোষ নয়, এটা তো দোষ হলো তাদের দোষ। অতএব রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজকে তাদেরকে দুনিয়ার জমিনে যে সমস্ত কাজ করেছে, যে সমস্ত কাজ আমাদেরকে করেছে, সেই কারণে তাদেরকে আজকে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আপনি তাদের উপর অভিশাপ করেন আল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু ছাড় দিবে না। যে ব্যক্তি একথা বলবে, সে ব্যক্তি কিন্তু একথা বলার কারণে ছাড় পাবে না। কারণ কিয়ামতের ময়দান এমন ময়দান, কিয়ামতের হিসাব এমন হিসাব, যেই হিসাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কারো উপর জুলুম করবে না। এই চতুর্থ নম্বর প্রকার, যাদের হিসাব হবে কঠিন, তারা যখন নাকি এই কথা বলে ফেলবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতাদের দল, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এই জাহান্নামীদেরকে ধরো, তাদেরকে ধরে জাহান্নামের শিকলে বেঁধো। জাহান্নামের শিকলে বাঁধার পর তাদেরকে আপনি জাহান্নামে গর্তে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন নাকি তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে, তাদের আমলনামা তাদের বাম হাতে থাকবে, বাম হাতে আমলনামা দেখিয়া তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিন আমরা অনেক গুনাহ করেছি, ছোট বড় কোনো গুনাহ তো এখানে বাদ পড়ে নাই, কোনো গুনাহ বাদ পড়ে নাই। ইল্লা আহসাহা, সমস্ত গুনাহ তো এখানে লিপিবদ্ধ হয়ে আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা যখন নাকি তাকিয়ে দেখবে, তার গুনাহকে তাকিয়ে দেখবে, আরো বলবে বান্দা, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমার আল্লাহ আমার প্রতি তো কোনো জুলুম করে নাই। বান্দা কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে, সেই ব্যক্তি জাহান্নামের দিকে যাচ্ছে, সেই জাহান্নামের দিকে যাওয়া অবস্থায় সেই ব্যক্তি আমলনামা দেখে বলছে, আমার রব আমার প্রতি জুলুম করে নাই। দুনিয়ার জমিনে তো বিচারকরা যখন ওনাকে বিচারক করে, আসামি তো বলে এই বিচারক এই করেছে সেই করেছে, কিন্তু কিয়ামতের ময়দানের বিচারক হবে স্বয়ং আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন যখন নাকি বিচার করবে, আসামি বিচারের কারণে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরেও সেই ব্যক্তি বলতে বাধ্য, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমার রব আমার প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করে নাই। সেই ব্যক্তিকে যখন সেই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা যখন নাকি তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কাফের দিকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাওয়ার পর তারা যখন নাকি জাহান্নামের সামনে উপস্থিত হয়ে যাবে, জাহান্নামের সামনে উপস্থিত হওয়ার পর
সে জাহান্নামের দরওয়াজা তাদেরকে দেখে দরওয়াজা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, সেই ব্যক্তি যখন নাকি জাহান্নামের সামনে উপস্থিত হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজা খুলে দিবে। এটা কোরআনের আয়াত। বর্তমান দুনিয়ার জমিনে এরকম দেখা যায়, কোনো একজন ব্যক্তি দরওয়াজার সামনে উপস্থিত হয়েছে, কিন্তু সাথে সাথে তার দরওয়াজা খুলে গিয়েছে। এই আবিষ্কারগুলো কোরআন থেকে করেছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যখন নাকি বান্দা জাহান্নামের সামনে উপস্থিত হবে, জাহান্নামের সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরওয়াজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামের ফেরেশতা যখন নাকি ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের নিকট যাওয়ার সাথে সাথে হাত্তা ইযা জাউহা, যখন নাকি সেই ব্যক্তি জাহান্নামের সামনে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরওয়াজা তাদেরকে দেখার সাথে সাথে খুলে দিবে। জাহান্নামের দারোগা মালিক তাদেরকে ডাক দিয়ে বলবেন, খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে জাহান্নামের দল, আল্লাহ রাব্বুল আলামিন কি দুনিয়ার জমিনে তোমাদের নিকট পয়গম্বরদেরকে পাঠাই নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে সমস্ত পয়গম্বর কোরআনের তাফসীর করে কোরআন শরীফ তোমাদেরকে শোনাইতেন। ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে আজকের এই দিন সম্পর্কে, এই দিনের ভয়াবহতা সম্পর্কে তোমাদেরকে বই প্রদর্শন করে নাই। তখন জাহান্নামীরা যখন নাকি যারা জাহান্নামের সামনে আসে, তারা বলবে হ্যাঁ এসেছিল। তাদেরকে যখন নাকি একথা বলবে, একথা বলার সাথে সাথে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়ে দিবেন। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নামের আযাব তাদেরকে ভোগ করতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি সেই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে, তখন তারা জাহান্নামে জ্বলতেই থাকবে। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে হিসাব নিকাশের বেলায় 4 ভাগে বিভক্ত করবেন। 1 নম্বর হলো যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। 2 নম্বর যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে। 3 নম্বর যাদের হিসাব হবে সহজ। 4 নম্বর যাদের হিসাব হবে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।